আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা। গত পর্বের পর থেকে আমাদের এবারে ভ্রমণের গল্প আপনাদেরকে শোনাবো এবং এই ভিডিওতে আমাদের রোংরাং এবং কিস্তাং ভ্রমণের বিস্তারিত খরচ যাবতীয় হিসাব এখানে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা কিস্তাংয়ের পরে বিশ্রামরত অবস্থায় আছি। দেখানো লাগবে না, তুমি তোমার জীবনে একটা কাহিনী বলো। সবাই ক্লান্ত হওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে, সেই জন্য ওখান থেকে বিদায়ের আগে আমরা একটু আনন্দ বিনোদন করে নিজের শরীরের এনার্জি ফিরে নিয়ে আসার চেষ্টা করছি। তো সেই হিসেবে আমরা একে অপরের সাথে কৌতুক তার মানে প্রতিভা আরো আছে, আনন্দ যে করে না শুনেই মিথ্যে কথা কবে। ক্রিস্টংয়ের উপরে থাকা অবস্থায় আমরা বিনোদন আড্ডাতে মশগুল হয়েছি। আমরা গত পর্বের হিসেব দিয়েছিলাম চাঁদের গাড়ি থেকে আমরা পান বাজার থেকে বাজার করে নিয়ে আসছিলাম। সেখান থেকে বাজার বাবদ খরচ হয়েছিল 6,500 টাকা 12 জনের জন্য। এবং আমাদের যে গাইড 3 রাত থাকবেন আমাদের সাথে, খাওয়া দাওয়া করবেন এবং যাবতীয় বাদে গাইডকে আমরা 6,000 টাকা প্রদান করব। এই ছিল এই কিস্তাং এবং রোংরাং সামিটের গাইড খরচ। তো যাবতীয় খরচের বৃত্তান্ত আমরা আরো ডিটেলসে আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে থাকুন এবং লাস্টে একটা সামারি তৈরি করে দেবো যে এই ক্ষেত্রে এত খরচ হয়েছে। আমরা আবার বলে রাখছি, আমাদের এই ভ্রমণে আমাদের সাথে যে 8 জন উপস্থিত ছিল, তার মধ্যে সবুজ, আমাদের আমি মোহাম্মদ রাশিদুজ্জামান, আবু হুরায়রা ফার্মাসিস্ট এবং মিনি ডাক্তার, সাথে উপস্থিত ছিল আমাদের বাবু, ছিল প্রতি গ্রুপে অংশগ্রহণকারী আমাদের আসিফ, ছিল শকুর আলী, ছিল রানা, ছিল আরিফ হোসেন এবং আমাদের ফার্মাসিস্ট আর একজন ভাই ফরিদ ভাই উপস্থিত ছিলেন। আমরা সবাই এত সুন্দর একটা বন্ডিং ছিল যে আমাদের মাঝে খুব সুন্দর সম্পর্ক বিরাজ করছিল। আমরা কিস্তাংয়ের আগের পাড়া থেকে ভবের দেশে বাড়ি, ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়া, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও, তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি, ও বলি তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। দূরে যেতে যেতে তুমি যত দূরে যাও, তোমার সাথে আমায় বন্ধু সঙ্গে আমাদের সহযাত্রী শকুর আলীর সুন্দর কণ্ঠে গান। আমরা ওখান থেকে রওনা হয়ে চলে আসলাম আমাদের থামসাং পাড়ায় আসার আগে আমাদের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের মাথা গরম হয়ে গেছে, স্পট, যেখান থেকে ভাষা চেঞ্জ হতে পারে, আমরা আমাদের পাহাড়ের ভিউ দেখছিলাম। সেখানে এসে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের গ্রুপ প্রধান সবুজ থেকে শুরু করে আবু হুরায়রা খুবই ক্লান্ত হয়ে পড়েছে। অবস্থা কি বলো? তার খুব খারাপ অবস্থা।
কি খবর সাথে তোমার? আছে আমাদের আরিফ, আসিফ, আমাদের আসিফ কি অবস্থা আপনার বলেন? এবং আচ্ছা, আমাদের আমাদের রানার কি রানা, খবর? শুকুর আলী। আচ্ছা, আমাদের বিখ্যাত অভিনায়ক, শুকুর আলী খুব সুন্দর কৌতুক অভিনয় করে। এবং নাট্যকার। আচ্ছা, আমাদের ডক্টর ভাইরা, আমাদের ফরিদ ভাই। বাবু, আমাদের ফরিদ ভাই। ফরিদ ভাইয়ের পায়ের অবস্থা দেখাতে বলছে। যারা যারা হয়ে গেছে। পায়ের কি অবস্থা? তার অবস্থা মাশাআল্লাহ খুব ভালো একটা মোমেন্টাম যাচ্ছে। আমরা চলে আসলাম করে আমরা এখন আমাদের পাড়ার কাছেই ঝর্ণাতে, সেখানে আমরা পাওয়ার আগে ফ্রেশ হচ্ছি, পানি খাচ্ছি, বিশ্রাম নেব। নিয়ে আমরা পরবর্তী সামান্য কিছু নাস্তা করে আমরা আমাদের আমাদের পাড়ায় পরবর্তী নেমে খ্যামসাং গন্তব্য পাড়ায় রুংরাং আমরা পাহাড়। রুংরাং পাহাড়ের দিকে রওনা যেটা অনেক আকর্ষণীয় একটা প্লেস। তো আমাদের যদিও আমাদের এই খ্যামসাং পাড়া থেকে খুব বেশি দূরে না। তো চলেন আমরা রুংরাং পাড়ার দিকে যাই। আমাদের যাওয়ার পথে সুন্দর ঝিরি, আমরা এখান থেকে পানি পান এবং ফ্রেশ হয়ে নিচ্ছি, সবাই মিলেই ফ্রেশ হচ্ছি। খুব সুন্দর মোমেন্টাম একটা, যেটাকে আমি ক্যামেরায় বন্দি করে রাখলাম, সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে আমাদের জন্য। খুব সুন্দর সময় উপভোগ করতে করতে আমরা আমাদের রুংরাং পাহাড়ের দিকে অগ্রসর হয়েছি। আমরা যাচ্ছি, আমাদের গাইড দাদা উনি সবার আগে, আর আমরা পিছনে পিছন পিছন ওই প্রাকৃতিক সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমার গাইড দাদার পিছনে আমরা রওনা হয়েছি। পিছনে আমাদের সবাইকে দেখা যাচ্ছে। আমি এক ঝলক তাদেরকে দেখালাম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের যাত্রা রুংরাং পাহাড়। তো আমরা অনেক পথ পাড়ি দিয়ে অনেক চড়াই মাত্রায় উঠে আমরা রুংরাং পাহাড়ের আগে, যেখান থেকে আর 10 মিনিটের হাঁটা পথ থাকে, সেখানে এসে পৌঁছালাম। পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! তো বৃষ্টি শেষ করে আমরা রুংরাং পাহাড়ের উপরে উঠলাম। উঠেই দেখেন প্রাকৃতিক ভিউ, পাহাড়ের পর থেকে আমরা দেখছি সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিউ, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। বারবার দৃষ্টি ফিরে ফিরে এসে তার রবের মহিমার কথা ঘোষণা করছে। তোমরা ঘোরো এবং আমার মহিমাকে দেখো, কত সুন্দর মহিমান্বিত পৃথিবী সৃষ্টি করেছি, তোমরা দেখো এবং আমার মহিমা ঘোষণা করো। প্রান্তীয় উপস্থিতি, সেই প্রিয় দর্শক বন্ধুরা, সেই দৃষ্টি দেখেন। কিছুক্ষণ আগেও যেখানে মেঘ ছিল না, এখন মেঘের ভেলা উড়ে চলে আসতেছে আমাদের পাহাড়ের দিকে খুব দ্রুতই। দেখেন সুন্দর ক্লিয়ার একটি জায়গা, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন যে এখানে আর সেই ক্লিয়ার অবস্থা নাই। কিছুক্ষণ পরেই দেখবেন যে এখানে সেই ক্লিয়ার অবস্থা নেই। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এক ঝাঁক মেঘরাশি মধ্যে দিয়ে আমরা আমাদের রুংরাং পাহাড়ের দৃশ্য উপভোগ করছি। আমরা এখানে এসে শসা, বাঙ্গি, ক্ষীরা সহ কিছু ফলমূল আমাদের গাইডের সহায়তায় খেলাম এবং আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করে আমরা দেখি যে পাড়ায় ছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাড়াটা। আমরা ওইখান থেকে অনেক ঘুরে 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 এই পাহাড়ে এসেছি। তো আমাদের ওই পাড়াটা অল্প কয়েকটা বাড়ির সামনে, তো ওইখানে আমরা গত রাত ছিলাম। আজকে রাত আমরা থাকবো নতুন একটা পাড়ায়, যেখান থেকে আমাদের যাওয়ার পথটা সহজ হবে। তো আমরা আমাদের যেখান থেকে আমরা উঠে চলে আসলাম, সেই পাহাড়ের ভাজে ভাজে দৃশ্যগুলো আমরা দেখছি। কি চমৎকার, কি সুন্দর! এই জন্যই আমি বারবার বান্দরবনে পাহাড়ের দিকে। বোঝা যাচ্ছে না, দেখেন, শুধু দেখেন আর দেখেন, উপভোগ করেন সুন্দর পরিবেশের মধ্যে সারাদিন থেকে যাওয়া যেত, সারাদিন থাকা যেত, খাওয়া দাওয়া এবং থাকার সুব্যবস্থা হতো, তাহলে এই পাহাড়টা হতে পারতো আমাদের
স্পটের সহজ মাধ্যম, যেখানে আমরা 2 দিন ট্রেকিং করে উপস্থিত হয়েছি, যেখানে অনেক দুর্গম, অনেক দুঃসাহসিক পথ পাড়ি দিয়ে আমরা এসেছি। এখানে যদি যাতায়াতের সরকারি সহজ কোনো মাধ্যম থাকতো, তাহলে আমরা অবশ্যই এখান থেকে অনেক বেশি পর্যটন আকর্ষণ করতে পারতাম ও অনেক বেশি দর্শক এখানে আসতো। বাংলাদেশের খুব কম সংখ্যক লোকই চেনে রোংরাং ও ক্রিস্তাং পাহাড়ের এই দুঃসাহসিক অভিযাত্রা, এবং এইটা ভ্রমণ নিষিদ্ধ একটি এলাকা, যেখানে সেনাবাহিনী এখানে পারমিট দেয় না এখানে আসার জন্য। তো সেই দুঃসাহসিক যাত্রা আমরা আমাদের রোংরাং পাহাড়ে ওঠার মাধ্যমে শেষ করছি। আমরা এখান থেকে পরবর্তী পাড়ায় রাত্রি যাপন করব। সেখানে রাত থেকে আমরা পরবর্তী দিন সকালে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্য, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আমরা আলীকদমের দিকে ফিরে যাব। তো আমরা আমাদের ভ্রমণ যেন সার্থক হয়েছে বলে মনে হচ্ছে। পাহাড়ে আসলে যে মেঘের ভেলা না দেখে ফিরে যাওয়া, তার যে কত কষ্ট, সেইটা আমরা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করে দিয়েছেন। দেখেন দর্শক মণ্ডলী, আমরা আমাদের পাহাড়ের দৃশ্য দেখছি। দেখেন আমার এই ভাইটা কিছুক্ষণ আগেও ভালো ভিডিও আসছিল, এখন দেখেন প্রচুর মেঘ চলে এসছে, যার কারণে তার দেখা যাচ্ছে না। প্রিয় ভাইরা, আমরা আমাদের পাহাড় সামিট শেষ করে আমরা আমাদের রাত এখানে থাকবো। রাত্রে যাপন শেষ করে আমরা কালকে সকালেই রওনা হব আমাদের আলীকদমের উদ্দেশ্যে। তো আলীকদমের আগে যাইতে আমরা থুইসাপাড়া থেকে আমাদের বোটে করে সেনাবাহিনীর কাছে এনআইডি জমা দিয়ে আমরা রওনা হব। আমরা সকাল হতেই আমরা গুছাই নিলাম যে আমরা রওনা হব আমাদের আলীকদমের উদ্দেশ্যে। তো প্রাণপ্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় ভাইয়েরা যারা আমার ভিডিও দেখছেন, দেখেন আমাদের আবার দুঃসাহসিক হাঁটার পথ কিছু দূর আসতেই আমরা এমন একটা সুন্দর ঝর্ণা উপভোগ করলাম। কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর পরিবেশ, যেখানে সবাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছে যে আমার ভিডিও করো, আমার ছবি তোলো, আমার ছবি তোলো। এমন একটি মুহূর্ত তৈরি করার জন্য আমাদের 2 ভাই সবুজ এবং বাবু সহ অনেকেই ছুটে ছুটে যাচ্ছে যে এই স্পটে দাঁড়ালাম, ছবি তোলো, ভিডিও করো। সময় যেন এক মুহূর্ত কেউ অবকাশ দিচ্ছে না। দেখেন কি সুন্দর পরিবেশ, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু যতদূর চোখ যাচ্ছিল আমাদের যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। বাবু অনেক রিকোয়েস্ট করে আমাকে ছবি তোলালো। তো আমরা কিছু দূর আসতেই আমরা একটু ক্লান্ত হয়, আমরা পরবর্তী স্টেপে এসে দাঁড়ালাম। কি সুন্দর ভিউ, আবার সূর্য উঠে গেছে। আমরা খুব সকালেই উঠছিলাম যাতে রোদের তাপটা আমাদের কম লাগে। বাবু স্টাইল দিয়ে বসে আছে। তো আমরা দেখেন প্রাকৃতিক কি সুন্দর দৃশ্য। আমরা আসতেছি কিছুক্ষণ পর আমরা পৌঁছালাম, যখন ঘড়িতে বাজে 10টা, তখন আমরা পৌঁছালাম ঝিরিতে। ঝিরি পার হয়েই আমরা পৌঁছাবো এখন পায়ংখাই ঝর্ণা। নদী নৌকায় উঠেছি আমরা, এবার এই নৌকাতে আলীকদম চলে যাবো। সবাই পিছনে চলে আসছি, পিছনের দিকে যাই। হাই দে আমরা বোটে করে শুরু করেছি। আমাদের হাঁটা পথ প্রায় শেষ, আর কিছু হাঁটলে আমরা আলীকদম পৌঁছে যাবো। বাবু এবার শুরু
আমরা দস্যি বাজারের খুব কাছেই চলে এসেছি, এই জন্য আমাদের আর এর সবাইকে মাঝে ক্যামেরা বন্ধ করতে বলেছে। বিপদে আমরা ক্যামেরা বন্ধ করে আমরা আমাদের দস্যি বাজারের সেনাবাহিনীর সাথে আমাদের বাজার রাইড থেকে দিয়ে আমাদের আমরা আবার সফর শুরু হয়েছে। আমরা বোটে করে প্রায় 1 ঘন্টার জার্নি সম্পন্ন করব। পরিবেশটা খুব সুন্দর, মনোরম পরিবেশ। আমাদের পুরো টিমটা আনন্দে, কেউ গান গাইছে, কেউ হাসছে, কেউ কবিতা বলছে। আমাদের এই পর্বে আমাদের যে ট্রলারটা ভাড়া করছি তাতে আমরা আছি আমাদের গ্রুপের 8 জন। 8 জনের এই ট্রলারে ভাড়া পড়েছে 900 টাকা, জনপ্রতি 110 টাকা করে। আমরা পৌঁছে গেলাম আমাদের আলীকদম গন্তব্যে, যেখান থেকে আমরা বাইক নিয়ে পানবাজার হয়ে সরাসরি আলীকদম বাজারে যে পৌঁছাবো, যার মাধ্যমে আমাদের আলীকদম এসে রুংরাং, তিস্তাং এবং ঝর্ণা, কয়েকং ঝর্ণা আমরা উপভোগ করেই আমরা দেখে গেলাম সুন্দর এই রুংরাং তিস্তাং সফর, যেটা আমার বিগত সফরগুলার বান্দরবন ট্যুরের সবচেয়ে সুন্দর এবং অ্যাডভেঞ্চার ছিল। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য।